এই হলো আপনাকে জানতে হবে। আমার সঙ্গে সঙ্গে বলেন, যারা অসুস্থ আছেন সুস্থ হয়ে যাবেন, যাদের কোনো সমস্যা আছে সব সুস্থ হয়ে যাবেন। খালি আমার সঙ্গে কয়েক এই কথাগুলো বলেন। সমস্ত জাতি সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত লোকবৃন্দ তাঁর উদ্দেশ্যে সংকীর্তন করো। তার উদ্দেশ্যে সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমাদের মহান পিতার দক্ষিণ হস্ত আমাদের মহান পিতার দক্ষিণ হস্ত বিক্রম সাধক, বিক্রমশালী, তাহার দক্ষিণ হস্ত উন্নত, তাহার দক্ষিণ হস্ত উন্নত, তাহার দক্ষিণ হস্ত বিক্রম সাধক। তাহার দক্ষিণ হস্ত বিক্রমশালী। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব? তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব, আমি পরিত্রাণের পানপত্র গ্রহণ করিব, এবং সদাপ্রভুর নামে ডাকিব। এবং সদাপ্রভুর নামে ডাকিব। আমি যাবজ্জীবন তাহার প্রশংসা করিব। আমি যাবজ্জীবন তাহার প্রশংসা করিব। প্রভু যীশু বলেন, প্রভু যীশু বলেন, সমাপ্ত হইল। সমাপ্ত হইল। প্রভু যীশু বিজয়ী হইলেন, প্রভু যীশু বিজয়ী হইলেন, তাই আমরাও বিজয়ী হইলাম। তাই আমরাও বিজয়ী হইলাম। প্রভু যীশুর রক্ত দ্বারা আমরা আমাদেরকে আবৃত করি। প্রভু যীশুর রক্ত দ্বারা আমাদের আবৃত করি। সুস্থতা, সবলতা, সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, বিপদ আপদ থেকে মুক্ত হওয়া, বিপদ আপদ থেকে মুক্ত হওয়া, নিরাপত্তা, নিরাপত্তা, সর্বপ্রকার শান্তি আমাদের। সর্বপ্রকার শান্তি আমাদের। স্বর্গদূতেরা, স্বর্গদূতেরা, তোমরা যিশু নামে কাজে লেগে যাও। তোমরা যিশু নামে কাজে লেগে যাও। আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যিশু নামে পুনর্জীবিত হইল, যিশু নামে পুনর্জীবিত হইল। কারণ বাক্য বলে, কারণ বাক্য বলে, তিনি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন, তিনি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন, আমাদের ক্ষত সকল ভালো করিয়াছেন। আমাদের ক্ষত সকল ভালো করিয়াছেন। আমরা প্রভু যিশুর উপরে আমরা প্রভু যিশুর উপরে সর্বদা নির্ভর করিব, সর্বদা নির্ভর করিব, এবং আমাদের সমস্ত ভাবনার ভার এবং আমাদের সমস্ত ভাবনার ভার আমাদের মহান পিতার পায়ের নিচে দিয়ে দিলাম। আমাদের মহান পিতার পায়ের নিচে দিয়ে দিলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনারা দেখেন, যদি কারো
সুস্থতা দরকার হয় তারা একটু হাত টাত নাড়েন, আমেন। আমেন। দেখেন যে আপনারা সুস্থ হয়ে গেছেন। আমেন। প্রতীক, আমেন আমেন। MYTHS, মিথস এর বাংলাটা কি? মিথস। আমরা পবিত্র আত্মার উপরেই আছি, এবং আমি বুঝি না যে পবিত্র আত্মার জন্য বা প্রার্থনার জন্য কি লোকজন কমে যাচ্ছে নাকি, আমি জানি না। যাই হোক, যারা থাকবে তারাই আশীর্বাদের ভেতরে যাবেন। মিথস, MYTHS, মিথস মানে কি বাংলায়? পুরা কথা, মাইথোলজি ওইটাই। মাইথোলজি জিনিসটা ঠিক বাংলা হলো না বোধহয়। মানে জিনিসটা হচ্ছে, আমার যেটুকু মনে হয়, আমি যদিও বাংলা দেখিনি কারণ এখানে অন্য ডিকশনারি দেখতে হবে অবশ্য। এখানে দরকার হলো 1828 ওয়েবস্টার ডিকশনারি বা অন্য কোনো কিছু। যাই হোক, বাংলায় অন্য রকম হবে। মানে পবিত্র আত্মার সম্বন্ধে বিভিন্ন জায়গায় একটু সঠিক ধারণা নাই। আঙ্কেল, অন্যান্য জায়গায় আছে শ্রুতি বা শুনতে পুরো পাই না, কে কথা বলছে শুনতে পাই না। আমি ভায়োলেট বলছি। ও অন্য ডিকশনারিতে আছে শ্রুতি বা গূঢ় অর্থপূর্ণ কাহিনী। যাই হোক, মানে অর্থ, মানে আমি এক কথায় বলছি যে পবিত্র আত্মার সম্বন্ধে আমাদের অনেক, এক এক জায়গায় আপনি এক এক কথা শুনবেন। আমি 10টা পয়েন্ট আজকে আলোচনা করব, তারপরে আমরা প্রার্থনায় যাব। কেউ কেউ মনে করেন, প্রথম প্রশ্নটা অনেকে মনে করেন যে পবিত্র আত্মা আমাদেরকে, আমরা কি কি পাপ করেছি, আমরা কি কি অন্যায় করছি, এগুলো সমস্ত রেকর্ড তিনি রাখেন। এবং এবং অনেকে দেখবেন অনেক সময় বলবে যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছো, এবং তুমি যেন খবরদার পবিত্র আত্মাকে মানে ইনসাল্ট করো না। ব্লাসফেমি, ওইটা আজকে আলোচনা করব না, কারণ যিশু বলেছেন যে যিশুর বিরুদ্ধে কথা বললেও মানুষ ক্ষমা পাবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, সে ইহকালেও না পরকালেও না কোনোদিন আর ক্ষমা পাবে না। তার মানে সে নরকে চলে যাবে, সোজা কথা। সুতরাং পবিত্র আত্মা, অনেকে মনে করেন যে আমরা যখন পাপ করি, মানুষে ভুল করে, তখন এগুলোর সমস্ত রেকর্ড রেখে যায়, কারণ শেষ বিচার দিনে এই সমস্ত নিয়ে তিনি বিচার করবেন। কিন্তু আপনি যখন, সত্য কথা হলো, উত্তর সত্যটা হলো, আপনি যখন প্রভু যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছেন, আসলে যিশু যখন কালভেরি ক্রুশে মরেছেন, তখন তিনি প্রথম কথা বলেছেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে জানে না। তার মানে আমরা প্রথমেই ক্ষমা পেয়ে গেছি যিশুর মৃত্যুতে, কারণ যিশু আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি সব কিছু তুলে নিয়েছেন। নেয়ার পরে তিনি আমাদেরকে ক্ষমা হয়ে গেছে। যিশু যখন পুনরুত্থান হয়েছেন, উঠেই যোহন 20 অধ্যায়ে আপনি দেখবেন তিনি বলেছেন, তোমাদের শান্তি হোক। কেন? যে এখন আর তোমরা পাপী না। যোহন 20 অধ্যায় ওই জায়গাটা একটু পড়ো, খালি বলেছেন, 3বার বলেছেন তোমাদের শান্তি হোক। শান্তি হোক, তার মানে তিনি যখন উঠেছেন, তখন কুড়ি আমাদের অধ্যায় শান্তি হলো, আমরা আর নরকে যাব না। তারপরে যিশু যখন পিতার ডান পাশে বসলেন, প্রেরিত 2 অধ্যায় 33 পদ অনুসারে, সঙ্গে সঙ্গে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে গেলাম। বুঝতে পেরেছেন? যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলবেন। তাহলে
কেউ মনে করে যে পবিত্র আত্মা এখন আমাদের সমস্ত পাপের রেকর্ড রাখছেন, কিন্তু সত্য কথা হলো বাইবেল বলে, ইব্রিয় 10 অধ্যায় 17 পদ পড়ো, সেখানে পবিত্র আত্মা সাক্ষ্য দেয় যে দ্য হোলি স্পিরিট রিমেম্বারস ইউর সিন নো মোর। পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছেন এবং ঈশ্বর বলছেন, আমি তোমার অপরাধ সকল আর কখনো দিব না। কোর্টে ইব্রিয় মামলা 10 অধ্যায় 17 পদ পড়বো আঙ্কেল? সাক্ষী দরকার। সাক্ষীতে বলছে যে, মানে 15 পদে বলছে, আর পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিতেছেন। পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছেন। মামলা মকদ্দমায় যেমন সাক্ষ্য দরকার হয় সাক্ষীর, ঠিক একইভাবে পবিত্র আত্মা এখানে সাক্ষী। তিনি বলছেন যে আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব। এবং তারপরে তিনি বলেন, তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। কারণ কালভারি ক্রুশে আসল জিনিসটা কি, যখন মানুষ পাপ করলো, আদম পাপ করলো, তখন ঈশ্বর থেকে আত্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন এই যে বিচ্ছিন্নতা হলো, ঈশ্বর আদমকে তৈরি করলেন, কিন্তু ঈশ্বর তো তার সঙ্গে বাস করতে চেয়েছেন, কিন্তু মানুষ ভুল করলো, স্বাধীন ইচ্ছা দেয়া হলো মানুষকে, তাই মানুষ তার নিজের ইচ্ছায় গিয়ে পাপ করলো। আর যখন পাপ করলো, তখন সে তার ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কটা থেকে সে মুক্ত হয়ে গেল। কিন্তু ঈশ্বর যা সৃষ্টি করেন তা চিরকালের জন্য স্থায়ী। ঈশ্বর যা করেন তা চিরকালের জন্য স্থায়ী। দেখবেন বাইবেলে, এগুলো কোনো আমার নিজের মুখের কথা না, ভালো করে বুঝতে চেষ্টা করবেন, দেখবেন। উপদেশক 3 অধ্যায় 14 পদ, আমি জানি সলোমন খুব বিজ্ঞ, তাকে ঈশ্বর মহাজ্ঞানে জ্ঞানবান করেছিলেন, এবং সলোমনের জ্ঞানের পরে আর কেউ এরকম জ্ঞানবান হবে না। তিনি বলেন, আমি জানি ঈশ্বর যাহা কিছু করেন তাহা চিরস্থায়ী। আপনার সুস্থতা, আমাদের সমস্ত পাপ অধর্ম থেকে মুক্ত হওয়া, আপনি ধার্মিক হয়েছেন, চিরস্থায়ী। তাহা বাড়াইতেও পারা যায় না, কমাইতেও পারা যায় না। এটা কোনটা? আপনি আপনার বিশ্বাস বাড়াতে পারেন, বিশ্বাসটা হচ্ছে মাসল, সেইটা আপনি বিশ্বাসের এক্সারসাইজ করে, কারণ আপনি যখন কোনো বিপদে পড়লেন, আপনি প্রভুর বাক্যে বললেন, আমি সুস্থ হব, আমি অসুস্থ থাকব না। যিশু বলেছেন তার ক্ষত দিয়ে আমি সুস্থ। যিশু বলেছেন যে যিশু নামে আমার ভেতর থেকে সমস্ত রোগ পীড়া ব্যাধি যিশু নামে বেরিয়ে যা। আপনি এই যে বারবার বলছেন, এতে আপনার বিশ্বাস বাড়বে, এবং আপনি প্রথমবার দেখা গেল আপনি সুস্থ হয়ে গেলেন। আপনি শনিবার সাক্ষ্য দিলেন, আপনি প্রার্থনা করা হলো, বারবার সাক্ষ্য দিল যে সে সুস্থ হয়ে গেছে, তার বিশ্বাস বেড়ে গেল। কিন্তু কোন জিনিসটা বাড়ানো যাবে না? বাড়ানো যাবে না আপনি যে ধার্মিক হয়েছেন, এই ধার্মিকতা আর কখনো বাড়ানোও যাবে না, কমানো যাবে না। এইটা কোনোদিন বাড়বে না। আপনি ধার্মিক, ফর এভার ধার্মিক। বুঝতে পেরেছেন? আপনি ভুল করলেও ধার্মিক, আপনি ঠিক করলেও ধার্মিক, আপনি ধার্মিক। তবে এখন আপনার প্রশ্ন যে আমি যদি ধার্মিক হই, তারপরে আমি যদি পাপ করি, তাহলে কি হবে? আপনি যদি পাপ করেন, আপনার মনে রাখবেন যে আপনি সন্তান, আপনি
অনেক আগে শুনেছি যে ত্যায্য পুত্র ত্যায্য কন্যা করে, এটা জগতে সম্ভব, কিন্তু ঈশ্বর কখনো আপনাকে ফেলে দেবেন না। কখনো ফেলে দেবেন না। এখন আপনি যদি ভুল করেন, আপনি প্রভুর কাছে ক্ষমা চাইলেন, আপনার সন্তান যেমন ক্ষমা চাইল, প্রভু আপনাকে আবার রেস্টোর করলেন। তো এইভাবে যে আমরা আমাদের অপরাধ, তিনি গীতসূহিতে 103:12 বলে, মানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তিনি আমাদের অপরাধ দূর করেছেন। আপনি দেখবেন যে as far as the east is from the west, তিনি আমাদের অপরাধ সকল কি করেছেন? পশ্চিম দিক হইতে বা- পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। এখন আপনি একটা জিনিস বোঝেন যে আপনি যদি পূর্ব থেকে, এখন কিন্তু ভূগোল বোঝাচ্ছে, ভূগোল, পূর্ব থেকে যদি আপনি পশ্চিমে যান, আপনি কিন্তু আসতে পারবেন, কিন্তু পশ্চিম থেকে যদি আপনি পূর্বে যান, পশ্চিম কিন্তু আপনার এক সময় শেষ হয়ে যাবে। এটা কেউ বুঝেছেন না বোঝেন নাই? বোঝো নাই? কি কারণে পূর্ব শেষ হবে? বুঝি নাই। আর একবার একটু আপনি বলুন। যদি প্লেন নিয়ে আরেকবার পশ্চিম বলেন। দিকে যেতে থাকেন, আপনি দেখবেন যে আপনি এককালে পশ্চিমে চলে আসছেন। আপনি পূর্বে আছেন, মনে করেন আহ আপনি জাপান বলে, কিন্তু জাপানের থেকেও অস্ট্রেলিয়া আরো দূরে। সেখান থেকে আপনি যদি এদিকে হাওয়াই দ্বীপ পর্যন্ত আসতে চান, আপনি পৌঁছে যাবেন সেখানে। কিন্তু পশ্চিম থেকে যদি আপনি পূর্ব দিকে যেতে থাকেন, আপনার কোনোদিনই আপনার এটা পথ শেষ হবে না। আপনি পূর্বে যত যাচ্ছেন যাচ্ছেন, আবার দেখবেন পূর্ব হচ্ছে, সূর্য উঠছে, আবার দিন হচ্ছে, আবার রাত হচ্ছে, আবার এই অবস্থা। তাহলে আমাদের পিতা ঈশ্বর এমন ভাবে আমাদের অপরাধ সকল দূর করে দিয়েছেন, যেটা আমি গতকালকে বলেছিলাম, আমাদের প্রভুর ভোজের সময় আমরা এখনো ব্যবস্থা পালন করি অনেকে। কারণ আমরা বলি, আসেন আমরা নত হই। তার মানে কি? এটা হলো রিলিজিয়ান। তার মানে কি, আমরা কি এখন না নত নাই প্রভুর কাছে? আপনি যখন প্রভুর কাছে আসছেন, তখন কি এখন কি নত না, নাকি না উন্নত? আপনি বলেন, নত না উন্নত? উন্নত আঙ্কেল, উন্নত। আমিন। উন্নত। না না, আমরা প্রভুর কাছে নত। উন্নত আছি আমরা। আমরা নতই নত। আছি। নত। হচ্ছে নত। নত কি করে নত হওয়ার প্রভুর কাছে আমরা নত হয়েছি। নত। নত আমরা নত হয়েছে। হই। আচ্ছা, তাহলে নত তিনি আমাদের হয়েছে। এই অপরাধ সকল দূর করেছেন। আপনি দেখবেন, আমার এইটা ধারণা যে মণ্ডলীতে বা বিভিন্ন জায়গায় 1 মাস বা 6 মাসে প্রভুর ভোজ নেওয়া হয়, কারণ আর যখন এটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেই দিন গির্জায় প্রায় লোকই থাকে না। কারণ সকলে একটা ভয়ের মধ্যে থাকে। ভয়টা কোন জায়গা থেকে? ভয়টা হচ্ছে পাপ। এই পাপের ভয়টা মানুষকে ক্রিপেল করে দেয়, একেবারে রুগ্ন করে দেয়। কিন্তু ঈশ্বর যা করেছেন, তা আমরা ফুললি, মানে পূর্ণ মাত্রায় আমরা গ্রহণও করতে পারি না, বিশ্বাসও করতে পারি না। আপনি দেখবেন এমন কোনো কোনো আছে, যখনই কেউ অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে বলবে নিশ্চয়ই সে কোনো পাপ করেছিল। নিশ্চয়ই আরেকটা জিনিস বলবে, নিশ্চয়ই তুমি সুস্থ হচ্ছ না কারণ তুমি বিশ্বাস করতে পারছো না। এইটা বিশ্বাস করতে পারো না, ফেক পুলিশ, ইমিডিয়েটলি রিলিজিয়ান চলে আসে। কারণ আমাদের বিশ্বাস, আমাদের পরিত্রাণ, আমাদের ধার্মিকতা সম্পূর্ণভাবে প্রভু যিশু। আপনি যদি প্রভু যিশুকে পান, আপনার আর কোনো কিছুর দরকার নাই। কিন্তু শয়তান ব্যবস্থার মধ্যে নিতে চায়,
ব্যবস্থাটা কি? যে আইন, পাপ, বাবা রে বাবা। তার মানে কিন্তু এই না যে আমি আপনাকে বলছি আপনি পাপ করবেন। অনুগ্রহ মানে কিন্তু তাই না যে পাপ করতে পারবেন। কিন্তু মানে পাপটা মানে কি, অনুগ্রহটা কি? আপনার সন্তান, তাকে আপনি স্নান করিয়ে দিলেন, এখন সে ইচ্ছা করে গিয়ে সে কিন্তু ময়লা লাগাবে না গায়ে। লাগাবে? লাগাবে না। আপনি লাগাবেন? লাগাবেন না। কারণ আপনি চাইবেন যেন ময়লাটার থেকে পরিষ্কার থাকতে পারেন। যদি হাতেও ময়লা লাগে, আঙ্গুলে ময়লা লাগে, আপনি সঙ্গে সঙ্গে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেন। ঠিক একইভাবে আপনি যদি কোনো ভুলভাল করেন, সঙ্গে সঙ্গে যিশুর রক্ত দিয়ে আপনি ধুয়ে নিলেন। আপনি আপনি কিন্তু এই জিনিসটা মানুষ বোঝে না। তাদের ভিতরে ব্যাক অফ দ্য মাইন্ড সব সময়ই কাজ করে যে কোনো না কোনো বোধহয় পাপ আছে, আর এই পাপ মণ্ডলীকে রুগ্ন করে দিচ্ছে, পাপের চিন্তা। আপনি 2 করিন্থীয় 5 অধ্যায় 19 পদ, সেখানে বলছে যে গড হ্যাজ রিকনসাইলড দ্য ওয়ার্ল্ড হিম টু হিমসেলফ। গড হ্যাজ রিকনসাইলড, তিনি এই পৃথিবীটার শয়তান যা করিয়েছিল আদম হবার মাধ্যমে, দূর করে দিয়েছিল আদমকে, সেইটাকে তিনি রিকনসাইল মানে পুনরায় স্থাপন করলেন। অ্যান্ড ইজ নো লঙ্গার কাউন্টিং, তিনি আর মানুষের অপরাধ অপরাধ বলে গ্রহণ করলেন না। আসলে এর কারণ হচ্ছে শয়তান কিন্তু তার কোনো ক্ষমতা নাই। কারণ শয়তান সে প্রতারণা করে, শয়তান কিন্তু পাপ করায় না, শয়তান কিন্তু অসুস্থতা কমপ্লিটলি আনতে পারে না। কেন? কারণ কলসীয় 2 অধ্যায় 15 পদে প্রভু যীশু শয়তানের সমস্ত কার্যকে প্যারালাইসিস করে দিয়েছে। তাহলে আপনি বলবেন তাহলে কেন হয়? এর কারণ হচ্ছে আপনি দেখবেন হবার কাছে, আদমের কাছে শয়তান গেল, সত্যই কি তিনি বলিয়াছেন? সত্যই। আমি হয়তো পুরোটা 10টা পয়েন্ট আজকে আলোচনা করতে পারবো না, কিন্তু ভালো করে আলোচনা করা দরকার যেন আপনার সম্যক ধারণাটা আসে। সত্যই আপনার মনে, আপনার যখনই কোনো অসুস্থতা, কোনো বিপদ আপদ আসতে চেষ্টা করবে, আপনার মাথায় বোধ হয় আপনার মাথা ব্যথা করবে, বোধ হয় আপনার হাতে ব্যথাটা লাগবে, বোধ হয়, হয়তো। তারপরে মানবে, আপনার মনে করেন ব্যথা আসলো, কারণ সে বলল যিশু নামে আমি এই ব্যথা দূর করি। যিশু নামে ব্যথা, হয়তো তারপরে ব্যথাটা যায় নাই সঙ্গে সঙ্গে মনে করেন, কিন্তু যিশু নাম যখন বলেছেন আপনি বিশ্বাসটা নিলেন যে ব্যথা যাবেই যাবে। কারণ যোহন 14 অধ্যায় 13 পদে তিনি বলেছেন আমার নামে আমার কাছে যা কিছু চাবে আমি দিয়ে দেব। 13-14 পদে আমি আমার মতন করে বললাম গল্পের আকারে বলার জন্য। তাহলে শয়তান তখন আনবে, কই গেল না তো? প্রতারণা। যখনই এই প্রতারণার ফাঁদে হবা পা দিল, আপনি যদি পা দেন তখনই আপনি তার ফাঁদে পড়ে গেলেন। আপনি দেখবেন প্রভুর ভোজের আগে সত্যি তুমি দেখো, তুমি দেখো কোথায় কোথায় ভুল করেছো। হয়তো আর সেই দিন আপনি মনে করেন একটা পাপ করে ফেলেছেন। এখন আপনি প্রভু জানেন যে প্রভুর কাছে যদি আমি বলি ক্ষমা চাই, না এই বোধহয় ক্ষমা হলো না, খবরদার তুমি যদি প্রভুর ভোজ নেও এই বোধহয় তোমার মৃত্যু। মারাত্মক জিনিস। এই যে ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে, এইগুলোকে দূর করার জন্য আপনার পবিত্র আত্মার বাপ্তিস্ম দরকার। কারণ আপনি
প্রভুকে সঠিকভাবে জানতে গেলে পবিত্র আত্মার বাপ্তিস্ম ছাড়া আপনি জানতে পারবেন না। কেন? তার জগতের উদাহরণ দিই। আপনার ছেলে বা মেয়ে যখন ছোট থাকে ও অনেক কিছু জানতে পারে না, কিন্তু যখন বেশি ছোট থাকে তার সামনে যদি আপনি একটা মোমবাতি যে রাখেন, ও হাসতে হাসতে গিয়ে এত বিশ্বাস ওই আগুনের মধ্যে হাত দেবে। কিন্তু যখন আরেকটু বড় হবে, যখন আপনি ওকে ভয় ভয় দিলেন, ওর ভিতরে কিন্তু আপনি ভয়টা ছোটবেলার থেকে লাগিয়ে দিলেন। আপনি বললেন ঘুমাচ্ছে না, আপনার তাড়াহুড়া আছে, অফিসে যাবেন, তখন তাকে কিছু ভয় টয়ের মিথ্যা কথা বলে তাকে ঘুম পাড়িয়ে দিলেন। আপনি জানেন না যে আপনি কোন জায়গায় তার ভেতরে ইনজেকশন দিলেন, যে শয়তানের কার্য তার ভেতরে আপনি ঢুকিয়ে দিলেন। পরিষ্কার? অনেকে বাচ্চাদেরকে এরকম ভয় দেখায়, জি আঙ্কেল। তারপরে আপনি যখন বাচ্চাটা বড় হতে থাকে তখন তাকে আবার ভয় দেখান লেখাপড়ার ভয় দিয়ে, তখন দেখান তাকে মারের ভর দিয়ে, মার দিয়ে পিটা। এই যে মায়ের, যদিও ছোটবেলায় এগুলো আমরাও পেয়েছি, কিন্তু এটা হচ্ছে সবচাইতে ডেঞ্জারাস থিং। এটা কোনোদিন উচিত না। আদর দিয়ে, কারণ আপনি একবার চিন্তা করেন, আপনি যদি ঈশ্বরের সন্তান হন আর আপনি যদি কোনো ভুল করেন, ঈশ্বর যদি আপনাকে মার দেন, কিন্তু ঈশ্বর কোনোদিন মার দেন না, আপনাকে কোনো অসুস্থতা আনবেন না, ঈশ্বর আপনার কোনো বিপদ আপদ আনবেন না। তিনি, কারণ তিনি দুই কথা বলেন না। তিনি বলেছেন তৃতীয় যোহন 2 পদে, তোমার প্রাণ কুশলপ্রাপ্ত, তুমি সর্ববিষয়ে কুশলপ্রাপ্ত ও সুস্থ থাকবে। তিনি আবার বলবেন না, আচ্ছা ঠিক আছে, তুমি বাইবেলে কোথাও নাই তুমি পাপ করেছো এই জন্য তোমার হবে। আসছে পুরাতন নিয়মে, যেটা মানুষে বলছে যে তারা পাপ করিল এবং তারা পাপের শাস্তি পেল। আমি জানি বাংলা বাইবেলে আছে, ইংলিশ কোন কোন বাইবেলগুলোও এগুলো আছে, কিন্তু আসল হচ্ছে যেটা কন্টেম্পোরারি ট্রান্সলেশন এফিসীয় 2 অধ্যায় 2 পদের বা 2-3 পদের বোধহয়, পদটা আমার ঠিক এক্ষুনি এক্সাক্ট মনে নাই। মানে মানুষ যদি কোন রকম ভাবে শয়তান দ্বারা প্রতারিত হয়, শয়তানের কোনো শক্তি নেই, সে কিন্তু আপনাকে প্রতারণা করবে। আপনার ব্যথা ব্যথা লাগতে পারে, আপনি বোধহয় পাপ পাপ করতে পারেন, আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে, একটা মিথ্যা কথা বললে যদি 100 টাকা পাওয়া যায়, আর এইটুকু কি হবে, আপনি মিথ্যা কথা বললে ফেললেন। পরে আপনার ভিতরে অনুতাপ আসলো। অনুতাপ আর অনুশোচনা দুইটা আলাদা জিনিস। অনুতাপ হচ্ছে যে আপনি যখন আপনার ভুল বুঝতে পারেন, তখন আপনি প্রভুর কাছে চোখের জলে পারেন বা একেবারে অন্তর থেকে বলবেন, প্রভু আমি সত্যি, আই এম সো সরি, আমি মিস করেছি, ক্ষমা কর। এটা হলো অনুতাপ। বাইবেলে কোথায় আছে? পিতর, পিতর যখন যিশুকে অস্বীকার করলো তখন অনুতাপ করলো, ক্রন্দন করলো। ঠিক আছে? অনুতাপ। আর অনুশোচনা, অনুশোচনা হচ্ছে যে কেন আমি এটা করলাম, কেন আমি এটা করলাম, ইস, প্রভুর আশীর্বাদ পাচ্ছিলাম, কেন আমি এটা করলাম। বাইবেলে প্রমাণ আছে, আছে। ইস্করিওতীয় যিহুদা কেন করলাম, করতে করতে শয়তান তাকে দিয়ে গলায় দড়ি দিয়ে মেরে ফেলল। দেখলেন? অনুতাপ আর অনুশোচনা দুইটা আলাদা জিনিস। আপনি অনুতাপ করতে পারবেন, ওখানে পিতরের জন্য প্রভু যিশু প্রার্থনা করেছিলেন, যার জন্য পিতর অনুতাপ করতে পারল। এবং এরপরে দেখবেন পিতরকে, যোহন 21 অধ্যায়, পিতরকে যিশু 3 বার একই প্রশ্ন করলেন। এক প্রশ্ন করলেন না, কিন্তু 2 বার এক প্রশ্ন করলেন। কি? পিতর, হে জোনার পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? 2 বার তিনি বললেন, আমি আপনাকে ভালোবাসি। কেন? এই যে কেন ভালোবাসা আর প্রেম, ঈশ্বরের প্রেমটা আপনি কেন বুঝতে পারেন না, সেটাও আমি আপনাকে বুঝাই। ঈশ্বরের প্রেম
আপনি দেখবেন যোহন 21 অধ্যায় আমরা যাই, যোহন 21 অধ্যায়, তুমি কি আমাকে প্রেম করো? তুমি কি ইহাদের অপেক্ষা অধিক আমাকে প্রেম করো? এই যে প্রেম শব্দটা, এটা কি? প্রেম শব্দটা হচ্ছে একেবারে নিঃশর্ত ভালোবাসা, নিঃশর্ত, কোনো শর্ত নাই। হাজবেন্ড ওয়াইফকে যদি প্রেম করে বা ওয়াইফ যদি হাজবেন্ডকে প্রেম করে, কোন পরিবারে মানে ভালোবাসাটা অক্ষুণ্ণ থাকে? যেখানে তারা কেউ কারো কাছ থেকে স্বার্থ চায় না। ওয়াইফ ডিমান্ডিং হচ্ছে না, আমাকে গয়না কিনে দাও, এই কিনে দাও। হাজবেন্ড ডিমান্ডিং হচ্ছে না, আমাকে এইটা করে দাও, ওইটা করে দাও। সেইটা নিঃশর্ত ভালোবাসা না, সেটা হচ্ছে বিনিময়ের ভালোবাসা। ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বর আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে চান, প্রশংসা চান, কিন্তু তিনি আমাদের কাছ থেকে যে, তিনি আমাদেরকে যে ক্ষমা করেছেন, তিনি আমাদেরকে যে স্বর্গরাজ্যে স্থান দিয়েছেন, এই জন্য তার পরিবর্তে তিনি আমাকে বলেন না যে না তুমি গিয়ে কালভারি ক্রুশে আবার মরো। তিনি নিজে মরলেন, নিঃশর্ত ভালোবাসা। এইটাকে ইংরেজিতে বা গ্রিকে বলে আগাপে। তারপরে পিতর জবাব দিল, আমি ভালোবাসি। কারণ পিতর এই নিঃশর্ত ভালোবাসাটা বুঝতে পারে নাই। এই ভালোবাসাটা হচ্ছে ফিলিও। ফিলিও হলে মানে আপনার যে হ্যাঁ, তুমি আমার ভাই, তোমাকে আমি জানি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার যখন দরকার হবে আমি তোমার কাছ থেকে স্বার্থ আদায় করব। দ্বিতীয়বারও কিন্তু ওই প্রেম করো বললেন। তৃতীয়বারে দেখবেন যে তুমি কি ভালোবাসো। ঈশ্বর মানুষ যতটুকু পর্যন্ত নিতে পারে ততটুকু পর্যন্ত নেমে আসে। কিন্তু পিতর তৃতীয়বার দুঃখিত হলো যে একই প্রশ্ন ঈশ্বর, পিতরও বললেন, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। এখন এই যে ভালোবাসাটা কেন পিতর বুঝতে পারে নাই, তার কারণ পিতর পবিত্র আত্মায় তখনও পূর্ণ হয় নাই। আপনি বলবেন যিশু বলেছেন, ফু দিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। সেখানে পবিত্র আত্মার বাপ্তিস্ম হয় নাই। পবিত্র আত্মা যে আসবে সেইটার ইন্ডিকেশন তারা জানলো, কিন্তু তারা গ্রহণ করতে পারেনি। তারা গ্রহণ করতে পারলো তখনই যখন যিশু পিতার ডান পাশে বসলেন, তখনই পবিত্র আত্মা তারা গ্রহণ করলো। আর যেই পবিত্র আত্মা গ্রহণ করলো, পিতরের চেহারাটা পাল্টে গেল। আপনি যদি প্রেরিত পুস্তকটা পড়েন, সেখানে অ্যাপ্রক্সিমেটলি 10টা সারমন আছে, 10টা প্রচার। 5টা প্রচার হচ্ছে পিতরের, 5টা সাধু পৌলের। এই যে প্রচারগুলো, তখন তার চরিত্র পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবার পরে পিতরের চরিত্র এমন হয়ে গেল যে শেষ পর্যন্ত ইতিহাস বলে, বাইবেল বিশারদগণ বলেন যে পিতর যখন মারা যায় তখন তাকে ক্রুশে দিয়ে মারা হয়। তিনি বললেন যে যিশুকে তোমরা সোজাসুজি দিয়েছ, কিন্তু তিনি তার মাথা নিচে দিয়ে উপরে পা দিয়ে তিনি স্বর্গে গেলেন। প্রেম বোঝা, পরিবারে যদি প্রেম থাকে, স্বামী স্ত্রীতে বা সেখানে যদি প্রেম থাকে, সন্তান বাবা সন্তানদের সঙ্গে যদি বাবার প্রেম থাকে, আপনি দেখবেন সেটা একটা অদ্ভুত পরিবার। একইভাবে ঈশ্বরের প্রেমটা যদি আপনাকে বুঝতে হয়, পবিত্র আত্মা দ্বারা আপনার অন্তরে আমার অন্তরে প্রেম সূচন করা হয়েছে। এই প্রেমটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি কখনো নিজেকে আর পাপী বা আপনাকে বলবেন না। আপনি ব্যবস্থার দ্বারা চালিত হবেন না। ব্যবস্থার দ্বারা যারা চালিত হয় তারা কি করে?
ঠিক এইগুলোই শেখে। যেমন দেখবেন যাত্রা পুস্তক 19 অধ্যায়, সেখানে দেখবেন ঈশ্বর বললেন যে দেখো, আমি তোমাদেরকে মিশর দেশ থেকে বহন করে নিয়ে এসেছি, খুব ভালো কথা, আমি তোমাদের প্রভু থাকব। ইসরায়েল জাতির 12টা বংশ ছিল, 12 বংশের 12 জন প্রধান ছিল। এখন এই 12 জন প্রধানের কাছে মসি এসে যখন শুধু বলা শুরু করলো, মানে প্রস্তাব, তারা শুনলও না। যেই না শুনলো, সঙ্গে সঙ্গে বলল কি, ঈশ্বর যা করতে পারেন বলেন, আমরা তা করতে পারি। তখন ঈশ্বরের গলার স্বরটা পাল্টে গেল, বলে যে কারণ ঈশ্বর বললেন যে তোমরা পারো। তোমরা এই যে দেখলে 430 বছর মিশরের দাসত্ব করলে, মুক্ত হতে পেরেছিলে? তোমরা অসুস্থ ছিলে, এক রাতে 3 লক্ষ লোক সুস্থ হতে পেরেছিলে? এক রাতে 3 লক্ষ লোক বেরিয়ে আসতে পেরেছিলে? পারো নাই। তোমরা সমুদ্রটাকে 2 ভাগ করতে পেরেছিলে? পারো নাই। কিন্তু তারা বলল আমরা সবই পারি, আমরা নত। অনেকে বলে আমি ঈশ্বরের কাছে নত। নো, ইউ আর নট। প্রভু যীশু বলেন আমা ব্যতীত তোমরা কিছুই করিতে পারো না। আমাদের শুধুমাত্র দরকার হলো প্রভু যীশুকে। বুঝতে পেরেছেন? আর দেখবেন যাত্রা 19-এ যেটা সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে যে তিনি বললেন তোমরা 2 দিন নিজেদেরকে পবিত্র করো, তৃতীয় দিনের সকাল বেলায় আমরা চলে আসব। বাইবেল বলে একদিন 1000 বছরের সমান। তার মানে যিশু মরেছেন, 2000 বছর হয়ে গেছে। তৃতীয় দিনের সকাল বেলায় আমরা এখন আছি। প্রভু যিশু যে কোনো মুহূর্তে চলে আসবেন। এখন আপনি যদি এখনো সেই ব্যবস্থার মধ্যে কোনো মানুষ থাকে, আর তার যদি যে কোনো প্রভুর ভোজ যখন আমরা নিচ্ছি, আপনি কি যখন কোনো টেবিলে বাবা মার সঙ্গে খেতে বসেন বাচ্চারা, তখন বলে আসো, বাবা বলে আসো, আমরা এখন খাওয়া শুরু করি, নিজেদেরকে নত করি, বলে? বলে না। এই আসো, কি বলে? এই আসো অনিল, আসো না, বসো। হ্যাঁ আসছি। হাফিজ আসো, বসো। বসছি। প্লেট নিল, অপেক্ষা করছি। বাবা মাছের মাথাটা তুলে দিল, জানে যে হাফিজ মাছের মাথাটা খেতে পছন্দ করে, অনিল মাছের পেটিটা খেতে পছন্দ করে, হাফিজও পছন্দ করতে পারে। যাই হোক, তুলে দিল। একইভাবে আনন্দ সহকারে প্রভুর ভোজ, এখানে কোনো দুঃখ কষ্ট ব্যথা নেই। ও আমরা এই দ্বারা এই ই না, আনন্দ সহকারে আমরা সমস্ত কিছু পেয়ে গেছি। ব্যবস্থার প্রার্থনা আর আনন্দের প্রার্থনা 2টা আলাদা জিনিস। প্রার্থনাটা আমরা হয়তো অনেকে যোহন 6 অধ্যায় দিয়ে প্রার্থনা করি, কিন্তু সেখানে গলার স্বরের টোনে বোঝা যায় যে এটা ব্যবস্থার প্রার্থনা। ব্যবস্থা দ্বারা আমাদের পাপের বোধ জন্মে। ভিতরে অ্যাট দ্য এন্ড আমাদের ভেতরে একটা থাকে যে হ্যাঁ, কিন্তু যদি আমরা বলি পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে, প্রভু আমি তোমার ধন্যবাদ করি। দেখেন, ব্যবস্থার প্রার্থনা, তোমার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য প্রাপ্ত হইয়াছি, ডেফিনেটলি। কিন্তু আরেকটাই, আমি তোমার ধন্যবাদ করি যে আমি তোমার ক্ষত দিয়ে আরোগ্য হয়ে গেছে। কেন? ফিলিপিওতে বলছেন তোমাদের বিনতি সকল, আমরা সকলেই বাইবেল জানি, কিন্তু অ্যাপ্লিকেশন পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে যখনই আপনি প্রার্থনা করবেন, আপনার প্রার্থনা টোটালি ডিফারেন্ট হয়ে দাঁড়াবে। তখনই আপনি ধন্যবাদ দিয়ে থ্যাংক ইউ ফাদার, যে তুমি তোমার ক্ষত দ্বারা আই হ্যাভ বিন হিল, এই মাংস রক্তের দ্বারা থ্যাংক ইউ যে তুমি আমার অন্তরে বাস করছো, আমরা আমাদের ভিতরে বিলীন হয়ে গেছি, তুমি আমাদের মধ্যে প্রকাশিত আছো। টোটালি ডিফারেন্ট প্রার্থনা হবে, দ্য হোলি স্পিরিট প্রেয়ার।
ব্যবস্থার প্রেয়ার ইজ ভেরি গুড, যে আমরা সেখানে কোনো ধন্যবাদের বেশি থাকবে না, কিন্তু ধন্যবাদ দিয়ে অন্তর থেকে যখনই আপনি ধন্যবাদ দিচ্ছেন, এই ধন্যবাদটাও আপনার মুখের কথার মধ্যে প্রকাশিত হবে যে আসল কি আপনি অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছেন, নাকি জাস্ট সে থ্যাংক ইউ। অনেকে বলে থ্যাংক ইউ, সৌজন্যতা থ্যাংক ইউ। পবিত্র আত্মা আপনাকে এত ডিপে নিয়ে যাবে। যাই হোক, আমরা বলেছি যে প্রার্থনা করব। কেউ আজকে প্রার্থনা, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে তারপরে প্রার্থনা করবেন। আপনারা অনেকে প্রার্থনা করেছেন, আমরা তথাপি আমরা দেখছি যে আপনাদের উন্নতি হচ্ছে। একদিনে হবে না, কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে মাঝে মাঝে প্রার্থনা করাবো, যেন আপনারা আমরা বুঝতে পারি যে আপনার উন্নতি হচ্ছে কিনা। আজকে কেউ প্রার্থনা করতে চান? আজকে আমরা এই একটা পয়েন্টই কিছুটা থাকলাম, কিন্তু তারপরেও হয় নাই, আরো আছে। শিখলেন কিছু, না শেখেন নাই, নাকি না সব জানেন এগুলো? শিখেছি দাদা, শিখছেন অনেক কিছু শিখেছি, শিখেছি, আপনার কাছ থাকতে শিখতেছি। ধন্য কিন্তু যিশু। বলতে ভয় তাহলে লাগে। আমেন। যদি প্রার্থনা করতে আসেন, আপনাকে, আপনি যদি প্রভুর সঙ্গে সময় কাটান, প্রভুর সঙ্গে আপনাকে সময় কাটাতে হবে। এখন আপনাকে আমি বলেছি, আমি আপনাকে মাঝে মাঝে আমার উদাহরণ দেই কিভাবে করেছি, কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন আমি তো সর্বদা এই চেয়ারে বা একটা জায়গায় বসে প্রার্থনা করতে পারছি না, আপনিও পারছেন না, কারণ আপনার অফিস আছে, আপনার হয়তো টিফিনের টাইমটা আপনি প্রার্থনা করতে পারছেন কিভাবে। যেমন ধরেন, আমি আমার গতকালকের রুটিনটাই বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে প্রভুর সঙ্গে থাকতে হয়। এটা বোঝাবার জন্য, এটা কিন্তু আমার কোনো অহংকার করার জন্য না, ভুল বুঝবেন না আবার আমাকে। যেমন গতকালকে জুম যেই শেষ হলো, আমি আমার প্রার্থনা, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, যে প্রার্থনাটা আমাদের আছে, যেমন আমাদের প্রাণ কুশল প্রার্থ, এইটা আমরা শুরু করে দিলাম। তারপরে মনে করেন আমাকে হয়তো কারোর সঙ্গে টেলিফোনে একটু কথা বলতে হয়েছে, কিন্তু যখনই আমি এক্সারসাইজে গিয়েছি, 40 মিনিট 50 মিনিট বোধহয় কালকে 50 মিনিটের মতন এক্সারসাইজ করেছি, বা আরেকটু হয়তো অন্যান্য নিয়ে একটু বেশি, কিন্তু সারাক্ষণ এইটা করার পরে তারপরে প্রশংসা শুরু হয়ে গেল। অন্য কোনো প্রার্থনা না, শুধু প্রশংসা। তারপরে আসলাম, স্নান করলাম, আমি কিন্তু কাজ করছি। আমি এখন আমার একটা খাবার বানাচ্ছি, আমি প্রশংসা করছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, একটু রেস্ট নিচ্ছি, প্রশংসা করছি। বাইবেল পড়ছি, দেখছি, বাইবেল দেখছি। এর মধ্যে আমার বিজনেসের অ্যাকাউন্টেন্ট আসলো, তার আসবে, সেখানে যে ন্যায় অপেক্ষা করছি, আমি গিয়ে মানে প্রশংসা করছি, প্রার্থনা করছি ভেতরে। তারপরে সে চলে গেল, আসলাম, এসে চা খেলাম, চা খেয়ে আবার প্রশংসা, চা খাচ্ছি, ভিতরে প্রশংসা, কাজ করছি কিন্তু। তারপরে আবার একটু বাইবেল দেখছি, আবার এই করছি। তারপরে হয়তো আমার ছেলেরা এসছে, কথা বলছি, কিন্তু উঠে উঠে এসে নানা ভাষায় প্রার্থনা করছি। তারপরে খাবার পরে একটু হাঁটছি, প্রশংসা করছি, ঘুমাতে যাচ্ছি, প্রশংসা করছি। বুঝতে পারছেন যে কিভাবে প্রভুর সঙ্গে সময় কাটাতে হয়? এটা আমি আপনাকে আমার কোনো অহংকার করার জন্য বলছি না, আপনাকে বোঝাবার জন্য যে আপনি কিভাবে প্রভুর সঙ্গে সময় কাটাতে পারেন। আমি যখন গাড়ি চালাচ্ছি, দাঁড়াচ্ছি, আমি নানা ভাষায় প্রার্থনা করছি, গাড়ি চলছে, আমি প্রার্থনা চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনাকে প্রভুর সঙ্গে সময় কাটাতে হবে, তাহলে আপনি বুঝবেন যে প্রভু আর আপনি কিরকম সম্পর্ক, কিরকম সম্পর্ক। আর এই সম্পর্ক যদি আপনি গড়ে তুলতে পারেন, আপনার প্রার্থনা অন্যরকম হয়ে যাবে।
এটা কিন্তু একদিনে হবে না, আপনি একদিন করলেন। আর এইটা এমন একটা জিনিস, এই যে ভালোবাসাটা না বুঝতে পারলে আপনার মনে হবে যে আপনি শুরু করবেন পবিত্রতার বাপ্তিস্ম না পেলে, আপনি শুরু করবেন 7 দিন 15 দিন করবেন, তারপরে আর করবেন না। কিন্তু যদি পবিত্রতার বাপ্তিস্ম পান, যেমন পিতরের দেখা গেল, পরে সে সর্বদা যিশুময়, এর আগে সর্বদা না। ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে, বলছে আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র, আশীর্বাদ পেয়েছে, আমি তোমার উপরে আমার মণ্ডলী গাঁথিব, কিন্তু গাঁথা হচ্ছে না। পবিত্র আত্মার বাপ্তিস্ম, আর আপনি ঘরে বসে পবিত্র আত্মাকে, যে আপনি যদি বলেন প্রভু যিশু, তুমি পিতার ডান পাশে বসেছ, তুমি বাক্যে বলেছ, প্রেরিত 2 অধ্যায় 33 পদ, তুমি লুক 11 অধ্যায় বলেছ যে আমরা তো পবিত্র আত্মা দেবে, আমি বিশ্বাসে যিশু নামে গ্রহণ করলাম। আপনি বাসায় বসে যিশু নামে বিশ্বাসে গ্রহণ করেন। আপনি বলতে পারেন আমি বিশ্বাসে যিশু নামে আমার নানা ভাষা গ্রহণ করুন, এসে যাবে। আপনি বলতে থাকেন, আসবি, এত সোজা। কিন্তু আপনাকে করতে হবে, কারণ ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিয়েছেন, তিনি রোবট বানান নাই, ফ্রি উইল দিয়েছেন। আপনি ইচ্ছা করলে প্রভুর সঙ্গে কাটাতে পারেন, আপনি ইচ্ছা করলে জগতে কাটাতে পারেন, আপনি ইচ্ছা করলে স্বর্গে যেতে পারেন, আপনি ইচ্ছা করলে নরকে যেতে পারেন, সব আপনার উপরে নির্ভর করে। ঈশ্বর কিচ্ছু করতে পারবেন না। ঈশ্বর, আপনি যত প্রার্থনাও যদি হয়, আপনাকে তিনি স্বর্গে নিতে পারবেন যদি আপনি না যেতে চান। সুতরাং আপনাকেই নত হতে হবে, আপনাকেই অ্যাকসেপ্ট করতে হবে। এই অবস্থায় থেকে যদি প্রার্থনা, আজকে যদি কেউ সেই অবস্থায় না থেকে প্রার্থনা করেন, জাস্ট প্রার্থনা, তখন সেটা ওই জগতের জ্ঞানের প্রার্থনাটা হয়ে যাবে। এরকম কেউ সময় কাটিয়ে যদি একজন প্রার্থনা করতে চান, আজকে এত একজনকে সুযোগ দেওয়া যাবে, কারণ আমরা কিছুটা শেয়ারিংও করতে চাই। বেশ কিছুদিন প্রার্থনার সুযোগ দেওয়া হয়েছে। কেউ বাকি আছেন যে প্রার্থনা আজকে সেইভাবে সময় কাটিয়েছেন গতকালকে, এবং এখন প্রভুর কাছে প্রার্থনা করলে আপনি পবিত্র আত্মায় পূর্ণ, সেইভাবে প্রার্থনা করতে পারবেন। করেন একজন, বা হয়তো যদি অল্প ছোট করে করলে হয়তো দুজনও দেয়া যেতে পারে। আমি করি। হ্যাঁ, স্নেহের হাফিজ, তার সম্বন্ধে আমি হালেলুয়া। গতকালকেও, এই হাফিজের সম্বন্ধে আমি গতকালকেও একজনকে বললাম যে আপনি চিন্তা করতে পারেন আপনি কি করেন, আপনি তো জন্মগত খ্রিস্টিয়ান, আপনি কি করেছেন, আমি কি করেছি, কোথা থেকে ঈশ্বর এইখানে আমাদের কতজন, হাফিজ, জাহিদুর, আলমগীর, আবার ওই যে মানে আরেক ভদ্রলোক যিনি নাকি নামটা ভুলে গেলাম, ফারশাদ কি আলী, নাম, না? ফারশাদ আলী, হ্যাঁ, ফারশাদ আলী। আরশাদ আলী, চিন্তা করতে পারেন। আমি এটা মানে শুধু এই না, শনিবার যে কোনো জায়গায় যাই, বিদেশিদের কাছেও বলি যে আজকে তোমরা চিন্তা করতে পারো প্রভু কি করতে পারেন। এই জুমে যদি প্রভু উপস্থিত না থাকেন, কাউকে ধরে বেঁধে আপনাকে তো বলেও একটু প্রচার করানো যায় না, কিন্তু প্রভুর প্রেমে পাগল হয়ে কিভাবে সকাল থেকে রাত 12টা পর্যন্ত চিন্তা করা যায়। আলমগীর, সে শুনেছি সে এবার চাকরি ছেড়ে দেবে, কি খাবে জানে না, কি করবে জানে না। আমি অবশ্য আপনাকে চাকরি ছাড়তে বলছি না, কিন্তু কোন জায়গায় কোন পর্যায়ে মানুষ গেলে প্রভুর জন্য এইভাবে আসতে পারে, আপনি বুঝতে পারেন। আমি গতকালকে একজনকে বলেছি যে আপনি বিভিন্ন জুমে যান, আপনি কি সাক্ষ্য দেন, আপনি কি এই সুসমাচার প্রচার করেন?
যদি না করেন, তারা যদি নরকে যায়, বাইবেল বলে যেহেজকেল 3 অধ্যায় যে ঈশ্বর আপনার হাত থেকে তার রক্তের দায় নেবে। চিন্তা করতে পারেন, আপনি যদি মানুষকে না বলেন, আপনি বলবেন কি করে বলবো, কি করে বলবো, আপনি যদি না বলেন, সে যদি নরকে যায়, ঈশ্বর আপনার হাত থেকে, আমার হাত থেকে তার রক্তের দায় নেবে। পবিত্র আত্মা আসলে আপনি আর পাগল হয়ে যাবেন। আমি দেখেছি এরকম অনেক ভক্ত সন্তানদের দেখেছি, পাগল। বাংলাদেশে রক্সি হয়তো চিনবে, নামটা আনন্দবাবু না কি এরকম আরেক ভদ্রলোক, কুমিল্লা, হেঁটে 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 পায়ে যেতেন, কোনো কিছু নাই, গিয়ে এক এক বাড়িতে বলতেন আজকে আমি তোমার বাড়ির অতিথি। গিয়ে কি করতেন, একবেলা খেতেন, প্রার্থনা করতেন, তাদেরকে সাহায্য করতেন, করে মানে তাদের ঘরের ভেতরেও ঘুমাতেন না। গ্রামে যে ঘর থাকে, চালা থাকে, মাটি মানে খোলা থাকে, সেইখানে যে মাটি থাকে, ওই মাটির উপরে শুয়ে থেকে পরের দিন প্রার্থনা করে আবার তিনি অন্য আরেক জায়গায় চলে যেতেন। প্রভুর প্রেমে পাগল হলে তরকারিওয়ালার কাছে যাচ্ছে হাফিজ, এসে বাজারের মধ্যে মাইক দিয়ে প্রচার করছে। কিন্তু আমরা শুধু নামে খ্রিস্টান, কিন্তু আমরা বাইবেল বুঝি না। আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য খুব বেশি করে পেতে চাই। আমি গতকালকেও বলেছি, টেলিফোনে বলেছি একজনকে, আবার শনিবার দিন সেখানে সকল নতুন নতুন পাস্টর তাদের সামনে এই এই জুমের এইখানের কথা বলেছি, যে আজকে এখানে অন্য ধর্মের থেকে এসে আজকে তারা প্রভুর জন্য কি করছে। হালেলুয়া। সুষমা দিদি নাম দিয়েছে দ্বিজরাজ ব্যানার্জি, অবশ্যই তাই। চিন্তা করেন যে এরা এইরকম ভাবে প্রভুর জন্য কাজ করেছে। আপনি আমি কি করছি, নিজেদের প্রশ্ন করাও দরকার। শুধু প্রভুর সঙ্গে সময় কাটাচ্ছি, ডেফিনেটলি দ্যাটস গুড। সুযোগ পেলে, এখন আর কোনো কথা নাই, প্রভুর কথা বলবই বলবো। আমি বলেছি, সাঁতার কাটতে গেছি, সেখানে গল্প শুরু করে প্রভুকে ধরিয়ে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে দিয়েছি। চিনি না, তাকে চিনি না, জীবনেও দেখি নাই, কিন্তু তার সঙ্গেও তাই। আপনি প্রভুর জন্য অগ্রগামী হন। হ্যাঁ হাফিজ, প্রার্থনা করো। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা করতে সাহায্য করছি প্রভু। বিগত কয়েক দিন আমরা শুনেছি প্রভু, তোমার আত্মায় আবিষ্ট হয়ে তোমার সে রক্ত আবৃত হয়েছি প্রভু, এবং তুমি আমাকে বেছে নিয়েছে প্রভু। তুমি আমাকে সৃষ্টি করেছিলে, কিন্তু প্রভু যোহন 1 অধ্যায় 12 পদ অনুসারে, 1 অধ্যায় আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ অনুসারে আমি শুধু মানুষ রূপে জন্ম নিয়েছিলাম। কিন্তু প্রভু যোহন 1 অধ্যায় 12 পদ অনুসারে প্রভু আমি তোমার সন্তান হয়েছি, বিশ্বাস করে যে তোমাকে গ্রহণ করেছি। এবং রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে প্রভু তোমার বিশ্বাস করে আমি পাপ মুক্ত হয়েছি, সাপ মুক্ত হয়েছি, তোমার বাক্যে গড়ে উঠেছি, গেতে উঠছি প্রভু। গীত সংহিতা 119-এর 9 এবং 11 পদ অনুসারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি সেইভাবে তৈরি করছো। কৃতজ্ঞতা তোমাকে জানাই। রিশাক্কাশি তালারা কাশি মালারা শাক্কা। হালেলুয়া প্রভু, তোমার বাক্য সেই দুদিকে ধারালো ছুরির মতো না, সেই বাক্য তুমি আমাদের মুখে দিয়েছো, আমাদের হৃদয়ে দিয়েছো, আমরা বহন করছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু, তুমি আমাদেরকে ব্যবহার করছো, সেটা আমাদের গৌরবের জন্য না, কিন্তু তোমার গৌরবে বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে প্রভু। আর আমরা প্রস্তুত প্রভু, সিজন আউট অফ সিজন উই আর রেডি টু গো প্রভু। তিমথির মতো যেন বলতে পারি, আমরা দৌড়াচ্ছি প্রভু, কেন তোমার রাজ্য বিস্তারের জন্য যতটুকু প্রয়োজন। জাস্ট আই এম রেসপন্ডিং ইউর কল, ইউ কল মি। থ্যাংক ইউ লর্ড প্রভু। তুমি সে জেরেমিয়া 5 পদ অনুসারে প্রভু, তুমি সে আমার মাতৃগর্ভ থেকে তুমি আমাকে বেছে নিয়েছিলে। আর যেসাইয়া 46-4 পদ অনুসারে প্রভু, তুমি পক্ষ কেশ পর্যন্ত বহন করবে।
তোমার বাক্যে লেখা আছে প্রভু, দেখো আমি দাঁড়িয়ে আছি, আঘাত করিতেছি। আমি সেই দরজা খুলে দিয়েছি প্রভু, সেই জন্য আমি আজকে তোমার সাথে চলতে পারছি। আমেন। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে সেই গীত সংগীতা প্রভু, সেই 27-4 অনুসারে প্রভু, আমার জীবনের এইটাই ইচ্ছা যেন আমি তোমার সেই সম্মুখে আমি দাঁড়াতে পারি এবং প্রভু তোমার কথা বলতে পারি, এবং তোমার কাছে এইটাই অনুরোধ আমার প্রভু, যেন তোমার আমার জীবনে যেন আমি সদাপ্রভুর ঘরে বাস করতে পারি, এবং তার সৌন্দর্য দেখার জন্য আমি স্থির করেছি আমাকে নিজেকে প্রভু। ধন্যবাদ দিই প্রভু, গীত সংগীতা 27-4 অনুসারে প্রভু। ধন্যবাদ দিই রোমিও 15-20 অনুসারে, দিস ইজ মাই অ্যাম্বিশন টু গো and preach the gospel where yet not to reach প্রভু। যেখানে খ্রিস্টের বাক্য এখন উচ্চারিত হয়নি সেই সকল জায়গায় যেন আমি তোমার কাজ করতে পারি, বলতে পারি। অন্য কেউ বলে গেছে সেরকম জায়গা না, নতুন নতুন জায়গা, নতুন নতুন ভাবে প্রভু। এই জুম তোমারই, তাই তুমি আমাদেরকে বেছে নিয়েছো বিভিন্ন প্রান্ত থেকে, তোমার গৌরবার্থে তুমি ব্যবহার করছো, তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। আমরা শুধু নিজেরাই বলিষ্ঠ বা নিজেরাই হৃষ্টপুষ্ট হব না, কিন্তু প্রভু অন্যের কাছেও আমরা যাব, তোমার মুখস্বরূপ হয়ে যেন আমরা তোমার বাক্য বলতে পারি প্রভু। সেই ক্ষমতা তুমি আমাদেরকে দিয়েছো, কারণ মতি তাই আর 28 অনুসারে সমস্ত ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে স্বর্গ পৃথিবী। তাই প্রভু সেই শক্তি আমেন। আমাকে দিয়েছো, সেই শক্তি বহন হচ্ছে এবং আমরা সেইটা নিয়ে যাচ্ছি প্রভু। আমাদের কোনো ভয় নেই, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। তুমি সেই কথাই বলেছো, পৃথিবীর শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে আছি প্রভু। যদি আমি জলের মধ্যে দিয়ে যাই, তুমি আমার সাথে আছো। কৃতজ্ঞতা জানি প্রভু, সেই শক্তি সেটা শুধু বাইবেলে নয়, কিন্তু আমরা সেটা ব্যবহার করছি এবং বিভিন্ন জায়গায় আমরা যেতে পারছি। ধন্যবাদ দিই আমাদের ভাই বোনেরাই যারা নতুন ভাবে এই জুমে জয়েন হয়েছে, তাদেরকে তুমি সেই শক্তি দিচ্ছ, জ্ঞান দিচ্ছ, বুদ্ধি দিচ্ছ এবং তোমার কৃতজ্ঞতা জানাবার সুযোগ দিচ্ছ। হ্যালেলুয়া প্রভু। শয়নে স্বপ্নে সবসময় প্রভু তুমি একটাই নাম, যিশু নাম, আর সেই নাম আমার বহন করছি, কারণ তোমার বাক্য বলে আকাশের নিচে মনুষ্যের মধ্যে আর কোনো নাম নেই, সেই নাম আমরা বহন করছি। ধন্যবাদ দিই প্রভু। অনেকে অনেক রকম ভাবে করছে প্রভু, যাকে তুমি যেভাবে ব্যবহার করছো কৃতজ্ঞতা জানে প্রভু। আমাদের ভাই বোনদেরকে তুমি বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ক্ষেত্রে তুমি বহন করছো, সাহায্য করছো। আত্মায় তারা উদ্দীপনা পাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তাদেরকে ব্যবহার করো আগামীতে প্রভু, যেন আমরা এটাই করতে পারি। যতকাল বাঁচিয়ে থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব প্রভু। আর হালেলুয়া। এটাই আমাদের ইচ্ছা, শয়নে স্বপনে আশা সব সময় প্রভু, 24 ঘন্টা যতক্ষণ মানে মুখ বন্ধ হয় না প্রভু তোমার কৃতজ্ঞতা জানাবার জন্য। আর আমরা হৃদয় থেকে তোমার কৃতজ্ঞতা জানাই প্রভু, কারণ তুমি আমাদেরকে বেছে নিয়েছো। তোমার পথে চলেছি প্রভু, হাত দুটি ধরো, হয়তো আমরা একদিন হারিয়ে যেতাম, কিন্তু তুমি আমাদেরকে বেছে নিয়েছো, সেজন্য ধন্যবাদ দিই প্রভু। জগতের লেখকদের মতো নয়, কিন্তু তুমি তোমার মতো করে আমাদেরকে গঠন করছো। ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে আমাকে, আমি তোমার কাছে কৃতজ্ঞ হই, নত নম্র হয়েছি প্রভু, আর সেই জন্য তুমি ব্যবহার করছো। আগামীতে প্রভু আমাদের যে স্বপ্ন তুমি পূরণ করতে চলেছো প্রভু, আমাদের যে বিশ্বাস তুমি পূর্ণ করতে চলেছি প্রভু। আমরা পার্লামেন্টের গডের অনেক কিছু করতে চাই প্রভু, আর সেই জন্য আমরা এগিয়ে চলেছি লেফট রাইট করে প্রভু তোমার সেই সরকার রাজ্যের দিকে। ধন্যবাদ দিই প্রভু। আমরা বিশ্বস্ত থাকবো প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 10 অনুসারে, বি ফেথফুল আনটিল ডেথ, দেন আই উইল গিভ ইউ কর্ন অফ লাইফ প্রভু। সেই বাক্য যেন আমাদের জীবনে পরিপক্ক হয় প্রভু, আমরা যেন বিশ্বস্ত থাকতে পারি। ঝড় ঝাপটা অনেক কিছু আসবে প্রভু, অনেক সমস্যা, কিন্তু প্রভু তুমি তোমার বাক্যের দ্বারা বলেছো স্বর্গদূত আমাদেরকে রক্ষা করবে, কারণ তুমি আমাদেরকে আমেন। বেছে নিয়েছো। এপিসিও 1 অধ্যায় 3-4 অনুসারে প্রভু, মাতৃগর্ভ থেকে তুমি আমাদেরকে বেছে নিয়েছো এবং স্বর্গীয় সমস্ত Yes. আত্মিক আশীর্বাদ তুমি আমাদের করে দিয়েছো, সেজন্য ধন্যবাদ দিই প্রভু। কৃতজ্ঞতা জানাই প্রভু। ইব্রিয় 1 অধ্যায় 12 অনুসারে প্রভু, 14 অনুসারে প্রভু, তোমার স্বর্গদূত আমাদের সেবা করার জন্য আছে প্রভু। আর আমেন। তাই আমরা ভীত হব না, আমাদের সঙ্গে সঙ্গে তুমি যাচ্ছ সব জায়গায় প্রভু, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু। অনেকে অনেক রকম কথা শুনি, কিন্তু প্রভু তুমি আমাদের সঙ্গে আছো বলেই আমরা করতে পারছি। এটা আমাদের কোনো প্রশংসা না বা আমাদের কোনো গ্লোরি নেই, কিন্তু তোমার জন্য আমেন। তুমি ব্যবহার করছো। আমরা জাস্ট ইনস্ট্রুমেন্ট অফ ইউর হ্যান্ড। দ্যাট থ্যাংক ইউ। আমেন। ইউজ মাইটিলি ইচ এন্ড এভরিওয়ান, গিভ দ্যাট স্পিরিট প্রভু, দ্যাট আমরা সার্ভিং, সেবা করার আত্মা পেয়েছি প্রভু, আর সেইটা সেবাই করতে পারি প্রভু। তোমার সে বাক্য বলে আমি সেবা পেতে আসিনি, কিন্তু সেবা দিতে এসেছি প্রভু, আর সেই জন্য আমরা এখানে আছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের ভাই বোনেদেরকে সেইভাবে তৈরি করছো এবং আত্মায় তুমি বলিয়ান কর প্রভু, যেন আমরা যেখানে যাব, যেভাবে যাব, ছলে বলে কলে কৌশলে যেন যিশু নাম বলতে পারি প্রভু, এটাই আমাদের ইচ্ছা। আমেন। তাই প্রভু হালেলুয়া। যেখানে যেভাবে তুমি পারবে প্রভু ব্যবহার করো। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে ব্যবহার করছো। ধন্যবাদ দিই প্রভু আমাদের এই জুমের জন্য।
আগামীতে প্রভু যেন আমরা বড় করে সারা পৃথিবীতে সব জায়গায় সেই প্রায় 146টা দেশে আমরা প্রচার করতে পারি, বলতে পারি প্রভু তুমি সেই ভাষা আমেন। দিয়েছো প্রভু, জ্ঞান দিয়েছো প্রভু, এবং আমাদের আত্মায় বলিয়ান করেছো প্রভু। কারণ অনেক লোক এখনো তোমাকে জানে না, চেনে না, তাই প্রভু আমরা বাইরে যাব, বলবো, তোমার প্রশংসা গৌরব করব। ধন্যবাদ, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে কৃতজ্ঞতার সাথে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, আমেন। আমেন প্রেজ আমেন গড। আমেন হালেলুয়া, মারা প্রেজ শাক্কা গড। সিতা লারা শাক্কা রো শাক্কা সিপা, হালেলুয়া, আমেন। দেখেন, প্রার্থনাগুলো শেখেন, প্রার্থনাগুলো শিখবেন যে কিভাবে প্রার্থনা করতে হয়, এবং আপনার জীবনটা পাল্টে যাবে। মুখ বন্ধ করা কঠিন হয়ে যাচ্ছে এখন। হালেলুয়া, রে শাক্কা সিতা। পামেলা মেয়ে কি, প্যামেলা কি আছে নাকি? গতকালকে প্রার্থনা করা হয়েছিল। পামেলা ভট্টাচার্য না ভট্টাচার্য? আছে পামেলা আছে আঙ্কেল। কি অবস্থা তোমার মেয়ের? হ্যাঁ, মেয়ে ভালো আছে আঙ্কেল। প্রভু প্রভু ভালো প্রভু হয়ে গেছে। ধন্যবাদ। সে যিশুকে গ্রহণ না করলেও যিশু তাকে ভালোবাসেন, যিশু তাকে সুস্থ করে দেবেন এবং তার ভালো হবে। যিশু তার ভালো করবে, তবে অবশ্য এক সময় সে বিশ্বাস করি আমিন আমিন। যে সে যিশুকে গ্রহণ করবে। তুমি আছো নাকি? তুমি আছো পামেলার আছি। মেয়ে? তুমি আমার বিশ্বাস কাছে করি তুমি যিশুকে এখন বুঝতে পারো। যিশু তোমাকে অনেক অনেক ভালোবাসে। যিশু তোমার রেজাল্ট ভালো করে দেবে, যিশু তোমার ভবিষ্যৎ ভালো করে দেবে, যিশু তোমাকে স্বর্গে রাখবে। মজা না? তোমাকে জগতে কেউ পারবে না। যদি তুমি কখনো মন স্থির করো যে তুমি যিশুকে গ্রহণ করবে, বলো, একদিন জুমায় এসে বলো, তোমার নিমন্ত্রণ রইল। ঠিক আছে? ঠিক আছে। আজও আঙ্কেল যদি আমি একটা গ্রহণ কথা করতে বলি। চাও তাহলে আমি আজও বল। একদম আমি অন্য একটা কেউ কথা কথা বলি বলবেন আঙ্কেল। না, না অন্য কেউ কথা বলবেন না। আমি যেটা বলছি এগুলো ছাড়তে হবে। এগুলোর ঠিক ভদ্রতা না। আমি একজনের সঙ্গে কথা বলছি। প্যামেলা মেয়ের নাম যেন কি যেন ছিল? দিশা ভট্টাচার্য। বিশা ভট্টাচার্য। বিশা ভট্টাচার্য, তুমি যদি আজকেও প্রভুকে গ্রহণ করতে চাও করতে পারো। আজকে না করলেও কোনো আপত্তি নেই। তুমি যখনই করতে চাইবে তখনই বলো, উত্তর দাও, এখন না পরে, এইটুক বললেই হবে। আমরা তাহলে অন্য জায়গায় চলে যেতে পারি। পরে। আচ্ছা, ঠিক আছে। এখন কে কথা বলছিল শুনি, তারপরে আমরা প্রভুর ভোজের দিকে চলে যাব আজকে। আর বেশি, কারণ কিছুটা শিক্ষাও দিতে হবে যে পবিত্র আত্মার সম্বন্ধে, কারণ এর সম্বন্ধে শিক্ষা দিয়ে শেষ করা যাবে না। আঙ্কেল আমি একজন দিদির জন্য প্রার্থনা চাচ্ছি। ওনার নাম মেরি রোজারিও। আমি ওনাকে জুমে আনার চেষ্টা করব, কারণ উনি আমেরিকায় আসছিল, ওনার ক্যান্সার ধরা পড়ছে, উনি আবার ফেরত গেছে কিন্তু এখানে চিকিৎসা পায় নাই। ওনার ইমিগ্রেশন আসছিল, তা আমি ওনার কথা 2-3 দিন আগে শুনছি। আমি চেষ্টা করছি যে ওনাকে জুমে আনার জন্য। আমি যখন ট্রেনিং ছিলাম উনি আমাকে অনেক ভালোবাসছে, তাই আমি তার নাম্বার জোগাড় করছি। আমি চাই প্রভু তাকে আমাকে আনতে সাহায্য করুন। ধন্য যিশু, হালেলুয়া, প্রভুর জয়। আচ্ছা, প্রভু দয়াময়, যেহেতু এই বারবারাকে সেই ভদ্রমহিলা ভালোবাসতেন, মেরি, শয়তান তোর আনক্লিন স্পিরিট তার ভেতর থেকে বেরিয়ে যা। তারা যেন বুঝতে পারে যে প্রভু যিশু আরোগ্যকারী ঈশ্বর এবং প্রভু যিশু সব সময় মঙ্গল চান। এই জন্য পিতা প্রভু তোমার যিশু নামে বলিলাম, শয়তানের সমস্ত কার্য মেরির ভেতর থেকে যিশু নামে দূর করলাম। ক্যান্সার, be thou removed and be thou cast into the sea in the mighty name of Jesus. এবং প্রভু তারা যেন চলে আসে, তোমার স্বাদ পায়, সেই জন্য তোমার কাছেই রাখলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হ্যাঁ, আজগার কি আমি বলবে? আঙ্কেল, জয় যিশু। আমার দিদি পাশে বাড়ি থাকে, উনি এই ভক্ত, মনের দিকে বলে বলে দিদি খুব পছন্দ করে, উনি রোগ ভাইছে, দিদি এই কাছে তোমরা বসে আছে শুনতে আমার চেষ্টা বাড়িতে, করো, আমি ওনার খুব বুঝি না, ঘাড় তার যন্ত্রণা কথা হচ্ছে। বুঝি না।
হ্যাঁ, বুঝেছি। দিদি আছে পাশে? দিদি কি হ্যালো। তোমার সাথে প্রার্থনা প্রার্থনা করেছে দিদি? হ্যাঁ, দিদি পাশে আছে। দিদি খুব রাতে ব্যথা হচ্ছে। শোনো আমি কি বলি, দিদি, এইসব, শোনো হ্যাঁ, শোনো, বসে আছে। বলো না। আমার সাথে কথা বলাবে তোমার কি যখন হচ্ছে এইখানে সেটা বলো। আসবে, বলো। নতুন আমার বন্ধুদের কষ্ট কথা হচ্ছে বাবা, বলাবে। এই যে হাতে বিস্ফোরা হয়েছে, যন্ত্রণা করছে, আস্তে খুব আস্তে খুব যন্ত্রণা আস্তে। করছে। হ্যাঁ, কিন্তু আমার সাথে আগে কথা বলাবে, তারপর আমি বলে দেবো, তারপরে এই প্রার্থনা চাইবে আঙ্কেলের কাছে। হ্যাঁ, কারণ যেহেতু এসছে, আমাকে আচ্ছা ফোনে আমি কথা বলে নেবো তোমাকে। আচ্ছা। আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। মানে কোনো ফোড়া টোড়া কোনো কিছু হবে না, ওগুলো সব মানে ভেঙে শেষ হয়ে যাবে, যিশু নামে বলে দিলাম। আমেন আমেন। সুতরাং ওগুলো ফোড়া যার হয়েছে ফোড়া চলে গেল, একটু কিছুক্ষণ পরেই দেখবে যে ফোড়াটা হঠাৎ করে বাস্ট হয়ে গেছে। হালেলুইয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। নতুন কেউ আছেন নাকি আজকে? হাফিজ, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। স্যার, এক প্রার্থনা করতে হবে আমাদের গ্রামে। আমি আশালতা সাঁতরা। আমাদের গ্রামে কাছাকাছি পাড়ার মধ্যে একটা ছেলেকে সাপে কামড়েছে। আহ, বয়স 25-26 বছর, নাম তার চন্দন দাস। তো ডায়ালিসিস হচ্ছে, 3টে করে ডায়ালিসিস হচ্ছে, 3বার করে। বর্ধমান মেডিকেলে ভর্তি আছে। ছেলেটা রক্ত পেচ্ছাপ করছে। প্রার্থনা করে দিন, ঈশ্বর সুস্থ হয়ে যাক, সুস্থ করে নিয়ে যাবে। সে হ্যাঁ, এইসব যিশুকে তো কথাগুলো। জানে না। হ্যাঁ, যিশুকে তুমি কি তাকে প্রার্থনা করিয়েছো? 10 সেকেন্ডে প্রার্থনা করিয়েছো? যিশুর কথা বলেছো? সে কি করে বলবে? সে তো সেই মেডিকেলে ভর্তি আছে, সে তো একদম আচ্ছা পেছনে। আচ্ছা, এইসব কথা একদম পরে, বাথরুমের প্রভুর ভোজের পেছনে। পরে বলবে। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এসব কথা আগাম বলার দরকার নেই, প্রভুর ভোজের পরে বললেই আমাদের সুবিধা, কারণ লাইভে চলে। হালেলুইয়া। আসুন আমরা প্রভু কাছে, আমরা সবাই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে আছি এবং আমরা বাক্যের আলোকে আমরা বুঝেছি। আমরা প্রতিনিয়ত প্রভুর ভোজের উপকারিতা আমরা জানি, কেন প্রভুর ভোজ নিতে হয় জানি, এবং প্রভুর ভোজ খেলে আমাদের জীবনে সমস্ত প্রকারের আশীর্বাদ আমরা পেয়েছি। তাই আমরা শরণার্থে তাকে, আমরা প্রভু যিশুকে স্মরণ করছি, কারণ তিনি পবিত্র আত্মায় মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিল। মাত্র 33.5 বছর এই পৃথিবীতে তিনি ছিলেন। আপনার আমার পাপের জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিল। তিনি কবর প্রাপ্ত হয়েছিল, কবর থেকে 3 দিনে উঠেছিল, এখন তিনি স্বর্গে আছেন। আর তিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলেন। আর সেই জন্য তিনি যখন তার শিষ্যদের নিয়ে তিনি সেই প্রভুর ভোজ, অর্থাৎ তিনি যখন তার শিষ্যদের নিয়ে সেই খাওয়া দাওয়া করছিল, সেই লাস্ট সাপার, আর তখন তিনি বলেছিলেন, রুটি নিয়ে লও, এ আমার শরীর, এবং ইহা আমার শরণার্থে তোমরা করিও। আর সেই জন্য প্রভুর শরণার্থে, অর্থাৎ যিশুর শরণার্থে যতদিন তিনি না আসে, আমরা তার মৃত্যু, তার জন্ম, তার মৃত্যু, তার পুনরুত্থানের এই স্মরণ করে আমরা এটা গ্রহণ করি। আর সেইভাবে তিনি তার সেই সেই রক্ত নিদর্শন স্বরূপ তিনি নিয়ে বলেছিলেন, এটা আমার নতুন নিয়মের একটা কমান্ড, এটা আদেশ, নির্দেশ তিনি দিয়েছিলেন। আর সেই জন্য আমরা এখন যে যেখানে আছি, আমরা আমাদের সামনে যা আছে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। সে রুটি, অর্থাৎ সেই যে কোনো জিনিস নিয়ে আমরা তার শরণার্থের উপকারটা আমরা গ্রহণ করি, কিন্তু আমরা স্মরণ করবো এটা প্রভু যিশুর সেই মাংস এবং রক্ত, আর সেটা আমরা করছি। তাই আসুন আমরা মনে মনে সেই স্বপ্ন দেখি, সেই চিন্তা করি যে আমরা সেটা করছি, এবং আমরা প্রত্যেকে, হালেলুয়া। প্রভু তোমার কাছে কৃতজ্ঞতা জানাই, প্রভু ধন্যবাদ জানাই, আমাদেরকে সুযোগ দিয়েছো আজকের এই প্রভু ভোজ গ্রহণ করতে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ভাই বোনেরা একত্রিত হয়েছি। আমরা তোমার সে টেবিলে বসে একসাথে মিলে আনন্দের সঙ্গে প্রেরিত 2 অধ্যায় 46-47 পদ অনুসারে আমরা খুশি মনে উল্লাসে তোমার সে দেহরূপ মাংস এবং রক্ত আমরা ভোজন পান করতে যাচ্ছি।
ধন্যবাদ দেই প্রভু, তুমি আমাদেরকে সেই সৌভাগ্যবান তৈরি করেছো, বা সৌভাগ্যবান বলেন বেছে নিয়েছো প্রভু। আমরা তোমার শরণার্থী করি, কারণ তুমি ইহা আমাদের কাছে তোমার সে নতুন নিয়মের নির্দেশ দিয়ে গেছো। আর যতদিন তুমি না আসবে প্রভু, ততদিন আমরা তোমার শরণার্থী করবো প্রভু। ধন্যবাদ দেই প্রভু যে তোমার সেই রক্তে আছে জীবন, এবং আমরা সেই নূতন জীবন পেয়েছি। আর তোমার বাক্য একথাও বলে, যখন তার 6 অধ্যায় 58 পদে যদি আমরা দেখি, সেখানেই আছে প্রভু যে আমরা যে আমার রক্ত ও মাংস পান বা ভোজন ও পান করে, সে চিরকাল আমার সঙ্গে থাকবে এবং আমার সাথে অদ্বৈ সেই পরম দেশে থাকবে, অর্থাৎ তার নাম জীবন পুস্তকে লেখা হয়ে যাবে। তাই প্রভু, যে খাবে না তার সে কোনোভাবেই সেখানে যেতে পারবে না। সেই জন্য তুমি সেই কথা আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছো। আর আমরা আজকে যারা আছি প্রভু, একটা প্রতিদিন আমরা একইভাবে একই আত্মায় তোমার সে আত্মার আবেশে, উদ্দীপনায়, আনন্দের সঙ্গে, খুশি মনে আমরা এটা করছি। ধন্যবাদ দেই প্রভু, আমরা একসাথে মিলে ভোজন পান করছি তোমার শরণার্থে। ধন্যবাদ প্রশংসা করুক তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমিন আমিন। হালেলুয়া, ধন্য যিশু। আসন গ্রহণ করি। প্রেইজ গড, হালেলুয়া। কিশোর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসলে আমরা ধন্যবাদ দিই তাকে। জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ করি তোমার বাক্যের জন্য, যে বাক্য দিয়ে তুমি আজকে আমাদের শেখালে যে আমরা অনন্তকালের জন্য ধার্মিক হয়েছি। আমাদেরকে তুমি তোমার প্রিয়তমে অনুগ্রহিত করিয়াছ চিরকালের জন্য। তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার পুত্র প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছ। আমরা তোমার ধন্যবাদ করি তোমার দেহ রক্তের মধ্য দিয়ে তুমি আমাদেরকে তোমার প্রিয় সন্তান করে নিয়েছ। আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মা দিয়ে পূর্ণ করে আমাদেরকে প্রতিদিন বেঁধে দিচ্ছ, এবং প্রতিদিন তোমার সেই সুখবর অন্যকে দেওয়ার জন্য তুমি সুযোগ করে দিয়েছ। তোমার প্রচুর অনুগ্রহ দিয়ে তুমি আমাদের নানাভাবে গড়ে তুলছ। আজকে তোমার বাক্যের জন্য তোমার ধন্যবাদ করি। তো প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে প্রভু যিশুর সঙ্গে উঠিয়ে যিশুর সঙ্গে একই আসনে স্বর্গে, এটা তোমার দক্ষিণে তুমি বসিয়েছ, এই অনুগ্রহ সিংহাসনের সম্মুখে রেখেছ। আমরা তোমার অন্তরালে আছি, তাই আমাদের কোনো বিপদ ঘটবে না এবং কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটই আসবে না। তুমি তোমার সেই পরিত্রাণের আনন্দ আমাদের পুনঃ তুমি দিচ্ছ। আমরা মুখে স্বীকার করি যে যীশু খ্রিস্ট আমাদের জীবনের প্রভু, এবং হৃদয়ে বিশ্বাস করি যে ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণ উত্থাপন করিয়াছেন। সুতরাং আমাদের আর কোনো ভয় নেই। প্রতিদিন তোমার প্রেমে আমাদেরকে একাকার করছো। তোমার হৃদয়ের প্রেম প্রভু তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের প্রতিদিন যে প্রেমের প্লাবন তুমি বয়ে দিচ্ছ, এবং তুমি আমাদেরকে কোনোদিন হারাবে না, কারণ তুমি যা কিছু ঠিক করেছো তা চিরস্থায়ী। তোমার ধার্মিকতা চিরস্থায়ী,
তোমার পুত্র কন্যা হিসেবে আমাদের চিরস্থায়ী করেছো, আমাদেরকে অ্যাকসেপ্ট করেছো চিরস্থায়ী হিসাবে। আমাদেরকে প্রভু যিশুর সঙ্গে একাত্ম করে যিশু যেমন আমরাও তেমন, যিশুকে যতটা ভালোবেসেছো আমাদেরকে ততটা ভালোবেসেছো। আমেন। প্রভু তোমার ধন্যবাদ করি এই চিরস্থায়ী প্রেমের জন্য। কেন তুমি বলেছো আমি দূর হইতে তোমাকে দর্শন দিয়া বলিয়া আসতেছি যে আমি তোমাকে চিরতরে প্রেম করিয়াছি। প্রভু তোমার ধন্যবাদ করি, তুমি আমাদের এতে কত আনন্দ করছো, প্রেম ভরে মৌন করছো। প্রভু আমরা এই সময় আবার তোমার পবিত্র নামে অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, যা তুমি ক্রুশে সাধিত কার্য করেছো, যেটি অলরেডি আমাদের জন্য যা কিছু দণ্ডাজ্ঞা, শাস্তি, নরক, মৃত্যু ছিল, তুমি ফিনিশ করে দিয়ে আমাদেরকে সম্পূর্ণভাবে তোমাকে একাকার করে দিয়েছো। তাই তুমি যেমন আমরাও এই জগতে তেমন। তোমার রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, যন্ত্রণা, কষ্ট কিছুই নাই আমাদের। ধন্যবাদ যিশু। প্রভু তোমার সেই জয়ী লাইফ প্রতিদিন আমরা অনুভব করছি, আমরা তা কনফেস করছি, এবং সেই লাইফ প্রতিদিন লিড করার জন্য তোমার পবিত্র আত্মা অপরন্ত আশীর্বাদ তুমি দিয়েছ আর দিচ্ছ প্রতিদিন, আর এইভাবে আমাদের উদ্বুদ্ধ করছে। তোমার ধন্যবাদ করি। সকল প্রশংসা, গৌরব, মহিমা দিয়ে ধন্যবাদের সহিত প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। জয়